বলেন নাই। মুসলমান বন্ধুরা আমার, আমি আরজ করতেছিলাম আপনাদের সামনে, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবার কোনো দায় দায়িত্ব আছে না নাই? এই দায়িত্বগুলি আমি বলে শেষ করব, তার আগে আয়াতের তর্জমাটা শোনেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, পুত্র বিবি, তোমার আন্ডারে যত লোক আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা কার? আল্লাহ। জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন, কথাটা কার? আল্লাহ। এটা আদেশ। আল আমরু লিল উজুব, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর আমরের সিগার দ্বারা যত হুকুম করেছেন সেগুলি মান্য করাও ফরজ। বন্ধুরা আমার, তা আল্লাহ কি বললেন? শুধু নিজে বাঁচো না অপরকেও বাঁচাও। অপর বলতে নিজের আহাল। আহাল কাকে বলে? আপনার কামাই যারা খায়, আপনার কামাই, আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে পয়সা উপার্জন করেন, যাদের দায়িত্ব আপনার কাঁধে আছে, যাদের জন্য আপনার শ্রম খাটতে হয়, চাকরি করতে হয়, চাষাবাদ করতে হয়, ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা কে বলেছেন? আল্লাহ। আপনি হাজার দানার তসবিহ একটা হাতে নিয়ে তাহাজ্জুদের সময় উঠলেন, ঠান্ডা পানি দিয়ে নিজে উযু করলেন, আপনি তাহাজ্জুদ পড়লেন, হাজারবার আল্লাহর নামের তসবিহ পড়লেন, আপনার জুয়ান বেটা ঘরের মধ্যে 2টা পর্যন্ত ল্যাংটা ছবি দেখে ঘুম পাড়তেছে, আর জুয়ান বেটি সেও মোবাইলে সারা রাত নোয়াখালীর এক ছেলের সাথে চ্যাটিং করে ঘুমাইছে। না এইবার আমরাদাতপুরে আসে নাই গো? বাতাসের গতি যেখানে, মোবাইলের গতি সেখানে। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আপনি তো হাজার দানার তসবিহ নিয়ে তাহাজ্জুদ পড়েছেন, তসবিহ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জিকিরে গোটা বাড়ি মুগ্ধ। ফজরের আযান যখন হয়ে গেল, আপনার ছেলের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ না, আপনি একা একাই চলে গেলেন মসজিদে। ফজরের নামাজ মসজিদে পড়ার দরকার আছে না নাই? আপনি ছেলেকেও ডাকলেন না, ওর ঘুম নষ্ট হবে, ডিস্টার্ব করলেন না। আপনি মেয়েকে ডাকলেন না, আপনার কল্লা মার্কা বউ ডাক দিয়া সাহসী পান না। অনেক ড্রাইভার আছে দুর্বল ড্রাইভার, দুর্বল ড্রাইভারের গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে কি পারে না? যেই গাড়ির ড্রাইভার কেয়ারফুল না, ভালো ড্রাইভার না, দুর্বল ড্রাইভার, চোখে কম দেখে, আছে না নাই? দুর্বল ড্রাইভারের গাড়ি যে কোনো সময় যেমন অ্যাক্সিডেন্ট করতে পারে। যেই মহিলার স্বামী দুর্বল, যার পাওয়ার কম আছে, যে বউকে শাসন করার ক্ষমতা রাখে না, এই লোকটা যদি দুর্বলতা থাকে, তার বউয়ের সামনে উঁচু গলায় কথা বলতে পারে না, ও বউকে ডাক দিয়া সাহস পায় না। আপনি যতই তসবিহ পড়েন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, আপনি ইশরাকের নামাজ পড়ে বের হলেন, জিকির আজকার করে, আপনার যুবক ছেলে নামাজ পড়লো না, আপনার যুবতী বেটি নামাজ পড়লো না, আপনি খবর নিলেন না, আপনার একা একা তসবিহ দিয়া সেদিন পার হতে পারবেন না। মনে হয় রাগ করতেছেন না? অনেকে বলে যে যার যার কবর তার তার আযাব। তাহলে তুমি জঙ্গলে যায় থাকো, বউ নিয়া ঘুমাও কে? বউ নিয়া ঘুমাও কে? বউ যদি লাগে, বউকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। ভাইরা আমার, আসুন আয়াতের তর্জমাটা করলাম, একটু ব্যাখ্যা করেই বিদায় আরজ করবো আপনাদের কাছ থেকে। এ পর্যন্ত যা বললাম, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না আপনাদের? কঠিন শীতের রাত, একজন বাবা হিসাবে
বাবার দায়িত্ব মোটামুটি কয়েকটা আছে, তার 1 নম্বর দায়িত্ব, নাম্বার 1 আমি বলে দেবো, পরে আবার জিজ্ঞাসা করবো আমি। 1 নম্বর দায়িত্ব বাবার জন্য, বাবা হওয়ার আগেই, বিবাহ করার আগেই ভবিষ্যতের যে সন্তানটা আসবে সেই সন্তানের জন্য বাবার 1 নম্বর দায়িত্ব, ওই সন্তানের জন্য আদর্শ একটা সন্তান পাবার জন্য একটা ভালো মা তালাশ করা, আদর্শ সন্তান গঠনের জন্য একটা আদর্শ মা তালাশ করা। সেই জায়গায় বিয়া করা যাবে না কল্লা মার্কা বউ, নায়িকা মার্কা বউ, গায়িকা মার্কা বউ, তারপরে ওই যে টিকটক মার্কা বউ। কি টক? কথা কও কি টক? আচ্ছা, একটা রুচি সম্মত মানুষ টিকটক করতে পারে? হ্যাঁ, কি যে দুনিয়া চাইলো। আমি দেখি সিরাজগঞ্জ স্টেশনে দেখি একটা ছেলে, ওর গায়ে 1 খামচা গুস্ত নেই, ওর মাথাটা এরকম চিকন হয়ে গেছে। তা আমি কই, এটা চেংরা না চেংড়ি, গেদা না গেদি? একজন কয় গেদা। গেদা বুঝুন তো, গেদা বুঝুন তো আপনারা? তা আপনি গেদা, ওর মুখে তো দাড়ি নাই, মুছও নাই। শফিক রাগ করো না আবার, কিন্তু ওয়াজ শুরু হইলে কিন্তু অনেকের আবার কষ্ট হয়। কিন্তু আগেই তো কইছি যে এদের তো দোষ নাই, কথা কোন দোষ আছে এখানে? ও যে কলেজে প্রফেসরি করে ওখানে অধিকাংশেরই এ কাম নাই। আর মাদ্রাসার, জামিল মাদ্রাসায় ঢুকবেন সবগুলোর একটা পরিবেশ। কি ভাই কথা বলেন না কেন? আর কলেজে যাবেন সব এক পরিবেশ। একলা যদি এক হুজুর হয় তাহলে ওকে একলা একলা খারাপ লাগে। হ্যাঁ বলবো, বলা যায় না, সমস্যা। ইশারাতে একটু বুঝেন মুসলমান বন্ধুরা আমার, শুনুন। তাহলে পরিবেশ দেখে এমনটা হয়। তো আরজ করতেছিলাম আপনাদের সামনে যে কথাটা, তা আমি কইছি কে রে এই সাংরাই, এর গেদা না গেদি? কত দূর গেদা? তো গেদা চুল বড়, মুছও নাই, দাড়িও না। আচ্ছা, চুল বড়, মুছ নাই, দাড়ি নাই, তাহলে ওটা কি? গেদির মতো দেখা যায় না? ওই যে কানা ফকির ভিক্ষা চাইছে, মা একটা ভিক্ষা দেন, 5টা টাকা দেন, 5টা টাকা দেন, ট্রেনের মধ্যে। তো অন্ধ ফকির তো, এইবার হিপ্পি মার্কা চুল, বিশাল চুল, মুছ নাই, দাঁড়িয়ে না, অন্ধ মানুষ চোখে দেখে না, তো 5-10টা টাকা দিস। কানা মানুষ কিন্তু টেহা চিনে, কথা কন না? ও টাকার মাপ দেখেই বলতে পারে কয় টাকার নোট। টাকা হাতে নিয়ে কিন্তু এরকম আগে দেখ, যদি কাগজ দেন 100 টাকার একটা নোট মনে করে যদি হাতে দেন, এরকম ডুইলে না 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 এটা টাকা না। ও অন্ধলে কি হবো? ওর অনুভূতি আছে, ওই অনুভূতির হাতের মধ্যে কে দিছে? মুসলমান বন্ধুরা আমার। তো অন্ধ মানুষ 10টা টাকা পাইয়া কয়, কে টাকাটা দিল? তুমি একটু কাছে আগে এসো, মাথায় হাত দিয়ে দোয়া করে দেই। মাথায় হাত দিয়ে দেখে লম্বা লম্বা চুল, মনে করছে যুবতী কোনো কন্যা। তখন বলতেছে, আল্লাহ আমার মার এই সুন্দর দেখে একটা স্বামী মিলাইয়া দিও। স্টুডেন্ট মাস্টার টাইপের এত বড় চুল। আরে আদর্শ স্টুডেন্ট যারা, তারা অত বড় চুল রাখে? কথা কম না? যারা আদর্শ ছাত্র তারা ওই রকম চুল রেখে কলেজে যায় না। কিছু প্রতিষ্ঠানে নিয়মও আছে, চুল ছোট রাখতে হবে। আপনি বিডিআরদের মধ্যে দেখেন, ইচ্ছা করে কি অন্য সাইজের চুল কাটতে পারবে? ওদের যে ফর্মুলা, ওদের আইনে চুল কাটতে হবে। অন্য পোশাক পরাও নিষেধ। যদি দায়িত্বে থাকে, যখন মানে চাকরিরত অবস্থায় ডিউটিতে থাকে, তখন কি লুঙ্গি পরে ডিউটি পালন করে? না। আর আমাদের দেশে ডিউটি পালন করবে যায়, আমার দেশের যুবকরা মসজিদে ডিউটি পালন করতে যায়, তখন লুঙ্গি পরেও যায়, টুপি ছাড়াই যায়। টুপি ছাড়াও নামাজ, আরে মেয়ে তা তো হয়। কিন্তু একটা পুলিশ, সেও ডিউটিতে যখন যায় তখন তার নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। কথা কম না? ঠিক না ভাই? ঠিক। বাইরে আমার আরজ করতেছিলাম আপনাদের সামনে কোন কথাটা। ছেলেটা তখন রাগ করে কয়, ফকির বেটা চোখে দেখো না, আমি পুরুষ, আমি মহিলা না। ফকির তখনকে, বাবা রে আমি চোখে দেখি না, মনে করছি লম্বা চুল দেখে মনে করছি তুমি মহিলা মানুষ। না, আমি পুরুষ মানুষ। এত লম্বা লম্বা চুল কেন? এমনি রাখছে আমি। এটা বাংলাদেশে এমন মার্কা চুল কাটাও আছে, মনে হয় কেবল গরু চুরি করে ধরা পড়ছে। তোর কথা বলতে হবে, ঠিক না? ঠিক। গরু চুরি করে ধরা পড়লে বা পকেট মার ধরা পড়লে আমাদের দেশে গণপিটনে দিয়া একটা কেসি নিয়ে এসে এদিক থেকে 1 ফাঁক, ওদিক থেকে 1 ফাঁক দিয়া একেবারে আইলা জাইলা করে ছেড়ে দেয়। মানুষে মনে করে এটা গরু চুরি করছে। আর বাংলাদেশের কিছু যুবক এমন কাটিং মারে, মনে হয় যে গাই চুরি করছে। তোর কথা কন না? ঠিক না ভাই? ঠিক। ও কি দেখে এই কাটিংটা পয়সা দিয়ে এটা কাটে কেমন করে, আমি এটাই বুঝি না। যে সে কাটিং দিত আবার পয়সা। একজন আমাদের হুজুর, ওটার পয়সা আছে যে হুজুরের চুল কাটা না, মেশিন ধরবো একদিক থেকে ওদিক থেকে ছাপ্পা।
তা না, এই চুল কাটতে পয়সা লাগে, পয়সা দিয়ে ওই চুল কাটালো মুখে, ওর সাথে নাইরা হওয়া ভালো। একটু জোরে কথা কন না। যুবকরা মনে হয় রাগ করতেছে আমার কথায়। না ভাই, রাগ করুন, আবার কোনোদিন সাক্ষাৎ হবে আমি জানি না। তো বন্ধুরা আমার, শোনন শোনন শোনন, আমি অনুরোধ করব, এবার বাবার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আদর্শ সন্তানের জন্য একটা ভালো আদর্শ মা তালাশ করা। নায়িকা মার্কা বউ, গায়িকা মার্কা বউ, টিকটক মার্কা বউ, কোনোদিন তার পেটের থেকে আদর্শবান একটা সন্তানের আশা করা যায় না। জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। বাপ ভালো তো পুত ভালো, মা ভালো তো সি ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো খাইতে লাগে মজা। বাপ ভালো না, গাই ভালো না, দুধ ভালো না, দুধ ভালো না, দই ভালো না, দই ভালো না, খাইতে লাগে খাট্টা। বাপ ভালো তো পুত ভালো, মা ভালো তো সি ভালো, জনে বদ্দার সারায় মর্দেনে কো হাম চুনিয়া নমস্তে দোজখে ও জেনে হার আজ করিনে বজ্জেনে হার ওয়াকিনা রব্বানা আযাবান্নার। খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা যারো, বৈদেশেতে থাকা ভালো, কল্যাণ নারী যারো। কষা জুতা, বাটার জুতার আগে নাগরা জুতা পাওয়া যেত। কি জুতা? বাটার জুতা। নাগরা জুতা খুব সফট, নরম হতো, এটা পায়ে দিয়ে আপনি মাইলকে মাইল হাঁটলে অসুবিধা নাই। আর একটা কোম্পানি হলো টাটা কোম্পানি, বাটার বিকল্প টাটা, বুঝলেন নাই? শক্ত বাটার জুতো যদি 200 টাকা হয়, টাটা 50 টাকা। এটা নেন, অল্প পয়সাদার, অল্প পয়সাদার, ঘেঁগা বাগুন তার, তো পয়সা অল্প, পায়ের তো একটু লাগবেই। তো এইরকম জুতা পাইলে যদি কেউ 10 মাইল হাঁটতে চায়, আর পায়ের ফসকা উঠবে না। তার জুতা যদি টাইট হয়, তাই কবি বলেন খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা যারো। কোষা জুতা মানে টাইট জুতা, বুঝলেন না আমার কথা? আরে বৈদেশেতে থাকা ভালো, কল্যাণ নারী যারো। দজ্জাল মার্কা বউ যার বাড়ির মধ্যে আছে, যদি খারাপ ঝগড়াতে মহিলা কারোর বাড়ির মধ্যে থাকে, বন্ধুরা আমার, বাড়িতে তার শান্তি নাই। অনেক স্বামী আছে বাড়ি ছেড়ে শহরে যায় থাকে, অনেক স্বামী আছে বাড়ির মধ্যে বেশি সময় থাকতে চায় না। তার কারণ গেলেই খালি গালাগালি, গেলেই খালি মুখামুখি, এমন কথা কয় মনে হয় কলিজা ছিদ্র হয়ে যায়। আমি আম্মাজানদেরকে বলবো, আম্মাজানরা খুব ভালো করে মনে রাখবেন, আপনার স্বামীকে এমন কথা বলবেন না যে কথার দ্বারা স্বামী আপনার মনে কষ্ট পাবে। স্বামীর মনে কষ্ট দিয়ে আপনার তাহাজ্জুদ দিয়ে সেদিন পার হতে পারবেন না। আপনাদেরকে বলি, আপনারাও বউয়ের উপর যদি খারাপ কথা বলেন, যৌতুকের টাকা নিয়ে আয়, নইলে কিন্তু তোর পিঠের চামড়া থাকবে না, যৌতুকের বলি বানাবেন আপনার গিন্নিটাকে। আপনি একজন বড় জালেম, আপনার গিন্নির মনে কষ্ট দিয়া তাহাজ্জুদ দিয়ে আপনি সেদিন পার হতে পারবেন না। ইসলাম হলো সাম্যের ধর্ম, খালি একদিকে বলে নাই। স্বামীর অধিকার আছে, বিবির অধিকার আছে না। খালি আপনি বলবেন স্বামীর পায়ের তলে নারীর বেহেশত, পাইছেন কোথায়? এটা স্বামীর পায়ের তলে নারীর বেহেশত, এই কথাটা একবারে মিথ্যা। বাপ মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, এটা হাদিস। স্বামীর পায়ের তলে বেহেশত, এই কথাটা একবারে ভুল। এই কথাটা ইসলামে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই, কোনো জায়গায় নাই। এগুলা নারীকে দাবায় রাখার জন্য একটা বুদ্ধি। জোরে কথা কন। আপনার যেমন অধিকার আছে, নারীর অধিকার আছে না নাই? আপনি শুধু একা একা একের পাও না ধুইয়া শুয়ে বললেন বিবি দাঁড় পাও টিপে দে, পায়ে তেল দিয়ে দে। হ্যাঁ, খুব তো শুনছেন যে হ্যাঁ স্বামীর অধিকার। হ্যাঁ, স্বামীর অধিকার বেশি, নারীরও অধিকার আছে, কিন্তু মাতব্বরি চলবে কার? স্বামীর। ধরে কতক্ষণ মাতব্বরি যদি নারীর হাতে দেন, ভাল্লুকের হাতে খুন্তি দিলে যা হবে অবস্থা তাই হবে। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে ভালো।